আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই প্রথম সিরাজ থেকে বিরুদ্ধে কিছু কথা বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগে আমি ব্যাগ আনছি, অনেকগুলো ব্যাগ আনছি, এখানে আরও প্রায় অনেকগুলো আছে। তো যে জিনিসটা আপনাকে দেখাবো, আসলে সিরাজ থেকে যে এমন করবে এত বড় একটা কোম্পানি, আমি প্রচুর পরিমাণ সিরাজ থেকে ব্যাগ ব্যবহার করি। ওই দেখতে পাচ্ছেন ওখান দিয়ে প্রচুর, যে ওখান দিয়ে প্রায় প্রচুর ব্যাগ, আমার সিরাজ থেকে প্রচুর ব্যাগ, আমার এই নার্সারিতে প্রচুর পরিমাণ ব্যাগ সিরাজ থেকে। তো আমি গত 3 মাস ধরে কিছু জিনিস খেয়াল করতেছি, যে জিনিসটা আপনাদের না দেখালেই নয়। সিরাজটেক ব্যাগ বানানে অনেক কারচুপি করতেছে। মানে এই যে ব্যাগটা আমি একটু আগে মাটি ভরছি দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে সেলাইটা সিরাজটেক এখানে ভুল করে অন্য জায়গাতে সেলাই দিচ্ছে, এখানে মিলাই নাই, না মিলিয়ে এইভাবে দিয়ে দিছে, এইভাবে সেলাইটা করে দিছে, যেটা আসলে দেখে আমার খারাপ লাগছে। এর আগে কয়েকটা ব্যাগে হয়েছিলাম, আমি মনে করছিলাম হয়তো বা কোনো ভুলবশত কোনো কারণে হয়েছে। তো প্রায় সব ব্যাগে এরকমটা আস্তে আস্তে প্রায় বেশিরভাগ ব্যাগে এরকমটা পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোনো সেলাই নেই, কোনো কিছু করেনি, এই যে এখানে কোনো সেলাই টেলাই কিচ্ছু করে নেই, যে সেলাই দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে ঢুকে গেছে, এই যে নিচে। তো এরা যে কাজগুলো করতেছে, সেলাইগুলো যে করতেছে, এভাবে যেগুলো করতেছে, এগুলো দেখে কেমনটা লাগে তাই কোন। আমি যখন একটা ব্যাগ সুন্দর করে সোজাভাবে ভরতে যাব, এই সেলাইয়ের কারণে আমি ব্যাগটাকে সুন্দর করে ভরতে পারতেছি না, ব্যাগটা ভালোভাবে বসতেছে না, এক সাইডে নিচু হয়ে যাচ্ছে, আর কিছু সমস্যা ফেস করতেছি, যেগুলো আপনাকে না বললেই নয়। এরা যে ব্যাগগুলো কাটে, কাজগুলো যে করতেছে, এই যে ব্যাগগুলা কাটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু সেলাই করার সময় আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এক সাইড একটু উঁচা, এক সাইড একটু নিচা। এই যে আমার এই সাইডটা একটু উঁচা বেশি, এই সাইডটা একটু উঁচা বেশি, এই সাইডটা একটু নিচা। আমি ব্যাগ খালিভাবেও দেখেছি, এরা সেলাই করার সময় করে কি, সোজাভাবে সেলাই করে না, এক সাইড উঁচা নিচা এইভাবে এমনভাবে সেলাই করে। আমি যখন গাছটা বসাতে যাই, করতে যাই, ব্যাগটা যখন বসাতে যাই, তখন উঁচা নিচা বাঁচতেছে আমার কি, উঁচা নিচা হচ্ছে, এক সাইডে আধা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ উঁচা বেশি হচ্ছে, এক সাইডে একটু কম হচ্ছে। তো এই যে প্রায় অনেক ব্যাগে এরকম আমি জিনিস খেয়াল করতেছি। তো এইরকম প্রবলেম যদি এত বড় একটা কোম্পানি যদি এরকম প্রবলেম করে, তাহলে তাদের কাছ থেকে ব্যাগ কিনে কী হবে। তো আমি এই জন্য ডিসিশন নিয়েছি যে সিরাজটেক থেকে আর ব্যাগ কিনবো না, যদি এরকম সমস্যা করে। আর এত বড় একটা কোম্পানি ভালো চলার কারণ আসলে প্রোডাক্ট কোয়ালিটির উপরে এরা মেনটেন করতেছে না, প্রোডাক্ট যা ভালোভাবে যে দেবে এটা তারা করতেছে না। তারা ভাবতেছে এত বড় কোম্পানি, আমাদের কোম্পানি তো ভালোই চলতেছে, একটু সমস্যায় কী হবে। এরা বলে যে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট জিনিসগুলো আমরা ভালোভাবে ভালো কিছু করে দেই। তো কিন্তু আমি আপনাকে দেখালাম যাদের কি অবস্থা। তো একটা ভালো কোম্পানি এই ধরনের ভুল করে আমার মনটা আসলে নষ্ট করে দিছে। এত পরিমাণ জিনিস অর্ডার করি, কিন্তু যদি এরকম প্রবলেম হয় এই ব্যাগে, তাহলে কেমনটা লাগতে পারে তাই কোন। আমি যখন একটা গাছ সোজা করে বসাতে যাব বা সোজা করে কিছু করতে যাব, তাহলে সেটা বসাতে পারতেছি না, আমার ব্যাগটা একদিকে একটু নিচু হয়ে থাকতেছে, কাত হয়ে থাকতেছে, তাহলে তো আমি গাছটাকে সোজাভাবে সুন্দরভাবে বসাতে পারতেছি না, আমার ব্যাগটা ওভাবে জোর দিবে না। তো আমি একটাই আফসোস, আমার যত বড় কোম্পানি এই সমস্যাগুলো করলো। আমি ওখানে আরও প্রায় অনেকগুলো ব্যাগ আমার আছে, যে ব্যাগগুলো এখন তো খুলিনি, জানি না ওই ব্যাগগুলোর কী অবস্থা হবে, ওই ব্যাগেও মনে হয় একই সমস্যা হবে। তো ওগুলো তো এখন আসলে প্রয়োজন নেই, কয়েকদিন পর খুলবো, দেখা যাক, আশা করি ওগুলোতে কোনো সমস্যা হবে না। এগুলোতে বের হয়েছে, ওগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরেও যদি সমস্যা হয়, তাহলে তো কিছু করে নিয়ে এদের বলে কোনো লাভ নেই, কারণ বড় কোম্পানিকে আপনি যতই বলবেন, এরা আপনার কথা গায়ে মাখবে না। এত বড় কোম্পানি, এত ভালো অ্যাড, বা 1-1.5 বছর ধরে এদের ব্যাগ ব্যবহার করি, কখনো এরকম সিচুয়েশনে পড়িনি। কিন্তু এখন 2-3 মাস ধরে যে এরকম তারা যে করবে, আসলে বুঝতে পারিনি। সব কোম্পানি যখন একটু নাম ডাক হয়ে যায়, তখন দেখবেন যে তাদের জিনিসগুলা একদম নিম্নমানে করে ফেলে। তো আমি হয়তো তাই ভাবতেছি বা এদের অবস্থা তাই দেখতেছি। তো আপনারা যখন এখান থেকে প্রোডাক্ট কিছু নেবেন, একটু বুঝে শুনে দেখে নেবেন। আপনাদেরকে যেহেতু প্রুফটা দিয়েই দিলাম কী সমস্যা, তো আপনারা দেখে নেবেন। আর আমার মনে হয় না এখান থেকে আর প্রোডাক্ট অর্ডার করা হবে, অনেক অর্ডার করেছি, কিন্তু আমার মতো একটা ভালো কাস্টমার এদের ভুলের কারণে হারিয়ে ফেললো। তো এই জিনিসটা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা বানানো, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।